তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব মাধ্যমিকের জীবন বিজ্ঞান বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য কিছু কোশ্চেন নিয়ে। আমার এই চ্যানেলে তোমাদের মাধ্যমিকের টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সামকে সামনে রেখে ভূগোলের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওর লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং সেই কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। এবং আজকে যে জীবনবিজ্ঞানের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা চাইলে এই কোশ্চেনগুলো পাশে খাতা নিয়ে বসে প্রত্যেকটি কোশ্চেন নোট করে নিতে পারো। তো বন্ধুরা, আর দেরি না করে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথম কোশ্চেন দেখো, বন চারালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় তা হলো ক বলন, খ পরিচলন, গ প্রকরণ, ঘ আবর্তন। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন গ প্রকরণ। নেক্সট কোশ্চেন, একটি কৃত্রিম হরমোন হলো ক ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, খ ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, গ জিব্রেলিক অ্যাসিড, ঘ জিওটিন। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, এখানে বলা হয়েছে সঠিক জোটটি লিখো। হ্যাঁ বন্ধুরা, সঠিক জোটটি হলো ক এসিটিএইচ থেকে বিএমআর নিয়ন্ত্রণ, খ থাইরক্সিন থেকে রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি, গ টিএসএইচ থেকে লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি, ঘ এফএসএইচ থেকে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসরণ। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ঘ এফএসএইচ থেকে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন নিঃসরণ। নেক্সট কোশ্চেন, মিওসিস কোষ বিভাজনের দুটি পর্যায়ের মধ্যে ক প্রথমটি সমবিভাজন, দ্বিতীয়টি হার্স বিভাজন, খ প্রথমটি হার্স বিভাজন, দ্বিতীয়টি সমবিভাজন, গ দুটোই সমবিভাজন, নাকি ঘ দুটোই হার্স বিভাজন। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন খ প্রথমটি হার্স বিভাজন, দ্বিতীয়টি সমবিভাজন। নেক্সট কোশ্চেন, দীর্ঘ সুপ্ত দশায় আছে এমন বিষযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি প্রদত্ত কোন পদ্ধতির সাহায্য নেবে? ক যৌনযোজন, অপশন ক যৌনজনন, খ খণ্ডীভবন, গ পুনরুৎপাদন, প্রোপ্যাগেশন। তো বন্ধুরা, এখানে অপশন ঘ অ্যান্সার মাইক্রোপ্রোপ্যাগেশন। তো নেক্সট কোশ্চেন, মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় ক শৈশবকালকে, খ বয়ঃসন্ধিকে, গ পরিণতি দশাকে, ঘ বার্ধক্য দশাকে। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে বয়ঃসন্ধিকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়। হ্যাঁ বন্ধুরা, মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় বয়ঃসন্ধিকালকে। নেক্সট কোশ্চেন, কোন ক্ষেত্রে মেন্ডেলের এক সংকর জননের অপত্যজনিত ফেনোটাইপিক ও জেনোটাইপিক অনুপাত একই? ক অপশন লিঙ্কেজ, খ অসম্পূর্ণ প্রকটতা, গ মিওসিস, ঘ সহপ্রকটতা। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন খ অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট কোশ্চেন, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরায়ন করা হলে সংকর কালো গিনিপিগ পাওয়া যায় ক 100%, খ 75%, গ 50%, ঘ 25%। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে গ 50%। নেক্সট কোশ্চেন, প্রদত্ত কোন রোগটির অপর নাম ক্রিসমাস রোগ? ক হিমোফিলিয়া এ, খ হিমোফিলিয়া বি, গ থ্যালাসেমিয়া, ঘ বন্ধ্যাত্বতা। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে হিমোফিলিয়া বি, খ অপশন সঠিক হিমোফিলিয়া বি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আদিম পরিবেশের প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, মিথেন। নেক্সট কোশ্চেন, পৃথিবীর আদিম পরিবেশে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো ক হাইড্রোজেন, খ অক্সিজেন, গ মিথেন, ঘ অ্যামোনিয়া। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অক্সিজেন।
খাদ্যের উৎস 75 থেকে 100 মিটারের মধ্যে হলে শ্রমিক মৌমাছিরা কী ধরনের নৃত্য করে? ক ওয়াগেল, খ রাউন্ড, গ সমান্তরাল, ঘ বর্গাকার। এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে রাউন্ড। নেক্সট কোশ্চেন, একই পরিবেশে বসবাসকারী বিভিন্ন জীবের সমবৃত্তীয় অঙ্গের অভিযোজনকে বলে? ক অপসারী অভিযোজন, খ অপসারী অভিযোজন, খ অভিসারী অভিযোজন, গ বিপরীত অভিযোজন, ঘ সমান্তরাল অভিযোজন। তো সঠিক অ্যান্সারটি হচ্ছে বন্ধুরা অভিসারী অভিযোজন। হ্যাঁ বন্ধুরা, খ অপশানটি সঠিক, অভিসারী অভিযোজন। নেক্সট কোশ্চেন, মিথজীবী ব্যাকটেরিয়ায় নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হলো? ক মেথো হিমোগ্লোবিন, খ লেগ হিমোগ্লোবিন, গ হিমোগ্লোবিন, ঘ অক্সি হিমোগ্লোবিন। তো এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে লেগ হিমোগ্লোবিন। হ্যাঁ বন্ধুরা, খ অপশানটি সঠিক, লেগ হিমোগ্লোবিন। নেক্সট কোশ্চেন, একটি প্রাকৃতিক কার্সিনোজেন হলো? ক বেনজোপাইরিন, খ ক্লোরোঅ্যানিলিন, গ নাইট্রোস্যামিন, অ্যাফলাটক্সিন। তো বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো বিভিন্ন স্কুলের প্রিভিয়াস এক্সামে এসেছিল এবং কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, ইন সিটু সংরক্ষণ সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা নির্ধারণ করো? ক এই প্রকার সংরক্ষণে বিবর্তন বাধাপ্রাপ্ত হয়, খ জীবদের প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয়, গ এই প্রকার সংরক্ষণে জীবের বিবর্তন ঘটে, ঘ বিপন্ন প্রাণীদের শিকারীর হাত থেকেও রক্ষা করা হয়। তো বন্ধুরা, এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান ক এই প্রকার সংরক্ষণে বিবর্তন বাধাপ্রাপ্ত হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু কমনযোগ্য গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা এবং আজকের ভিডিওটি এই পর্যন্ত। এবং এই রকম আরও বিভিন্ন বিষয়ের সাজেস্টিভ কোশ্চেন এবং সামনে যে টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম, সেই এক্সামগুলোকে আরও ভালো করে দিতে গেলে এই রকম বিভিন্ন মডেল এবং সাজেস্টিভ কোশ্চেন তোমাদের জানতে হবে। তো বন্ধুরা, আমি এই রকম বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করে থাকো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির সাথে জুড়ে থাকো। তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত।